প্রতিটা মেয়ের জীবনে একটা নীরব দুঃখ থাকে। কখনো সে মা হয়ে সহ্য করে, কখনো মেয়ে হয়ে নীরব থাকে, কখনো বোন হয়ে কুরবানি করে, আর কখনো বউ হয়ে হাসে। যদিও মনের ভিতরে যতই কষ্ট হোক না কেন, দুনিয়া অনেক সময় তার সাহস দেখে, কিন্তু কেউ তার অশ্রুগুলোর মূল্য বোঝে না। কারো খবরই নেই যে সে রাতে জেগে কত দোয়া করেছে, কতবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু হাঁটতে চাই না। এটাই সেই মুহূর্ত হয় যখন ওই মেয়ে আর আল্লাহর মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়, বিনা ভাষায়, বিনা আওয়াজে, শুধুমাত্র মনের গভীর থেকে বের হয় একটা অনুভূতি। একটা মেয়ে যখন দুনিয়ার শোরগোল থেকে সরে গিয়ে তার রবের দিকে ফিরে যায়, তো আল্লাহ তার মনে সেই শান্তি দিয়ে দেন যা অন্য কারো নসিব হয় না। আল্লাহ তার নীরবতা শোনেন, তার সবরকে দেখেন, আর তার প্রতিটা ভাঙা দোয়াকে রহমতে বদলে দেন। একটা মেয়ে যখন ভেঙে যায়, তো এটা তার দুর্বলতা নয়, এটা তার ঈমানের নিশানি। কারণ যে মন ভেঙে যাওয়ার পরও আল্লাহর কাছে যায়, সেই মন কখনো খালি যায় না। এই নিশানিগুলো সেই মেয়েদের জন্য যারা ক্লান্ত হয়ে গেছে কিন্তু বিশ্বাস হারেনি, যে ভেঙে গেছে কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস হারায়নি। এই নিশানিগুলো এটা স্মরণ করায় আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট নয়, বরং খুব নিকটে। প্রথম নিশানি, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহূর্তে সিজদা। কখনো আপনি ভেবেছেন যে একটা মেয়ের জন্য সবচেয়ে প্রশান্তিময় মুহূর্ত কোনটা? সেই মুহূর্ত যখন দুনিয়া হইচই করে, মানুষ বদলে যায়, মন ভেঙে যায়, কিন্তু সে তার রবের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। এটাই সেই মুহূর্ত যখন সে সবচেয়ে বেশি আল্লাহর নিকটে থাকে। সিজদা একটা ছোট্ট আমল, কিন্তু মনের গভীরকে নাড়িয়ে দেয়া মাকাম। যখন একটা মেয়ে সিজদাতে যায়, তো সে তার সমস্ত দুঃখ, চিন্তা আল্লাহর সামনে রেখে দেয়। সে বলে না, শুধুমাত্র চুপচাপ কান্না করে যে তার রব তার নীরবতাকেও শুনে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী সিজদার মুহূর্তে হয়। এই সময়ে দোয়া করো। এই মুহূর্ত শুধুমাত্র ইবাদত নয়, এটা একটা রুহানি সাক্ষাৎ। একটা মেয়ে যখন সিজদাতে কান্না করে, তো জমিন তার অশ্রু সামলে নেয়, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আর আকাশ তার ডাককে হেফাজত করে নেয়। দুনিয়া যদিও না বুঝুক, কিন্তু আল্লাহ জানেন যে এই অশ্রু দুর্বলতা নয়, এটা ঈমানের সবচেয়ে বড় দলিল। সিজদায় পড়া প্রতি ফোঁটা অশ্রু আসলে সেই বীজ যা কখনো না কখনো ফুল হয়ে খেলা করবে। সেই মেয়ের সিজদা তার পরিচয়, তার প্রশান্তি, আর তার রবের সাথে সম্পর্ক। কেননা সিজদাই সেই মাকাম যেখানে মানুষ তার মন খালি করে দেয়, আর আল্লাহ সেই মনকে তার রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। দ্বিতীয় নিশানি, সিজদায় অশ্রু জান্নাতের সাক্ষী। কখনো একটা মেয়ের অশ্রুকে ভালো করে লক্ষ্য করেছ? সেটা দুর্বলতা নয়, দোয়ার দ্বিতীয় রূপ। যখন একটা মেয়ে সিজদাতে মাথা ঝুঁকায় আর তার চোখ থেকে নীরবতার সাথে অশ্রু পড়ে, তো সেই অশ্রু শুধুমাত্র অশ্রু হয় না, এটা তার ঈমানের সাক্ষী হয়। সে আল্লাহর কাছে অভিযোগ করে না, শুধু মনের বুঝ রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন ছুবে না। এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর আরেকটা যা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই হাদিস বলে, আল্লাহর জন্য ফেলা অশ্রু কখনোই জায়া হয় না। একটা মেয়ে যখন একাকিত্বে রাতের অন্ধকারে বসে তার রবের কাছে কান্না করে, তো ফেরেশতারা সেই মুহূর্ত দেখে। তার অশ্রু আসমান পর্যন্ত পৌঁছায়, জান্নাতের ধনভাণ্ডারে সংরক্ষিত করে রাখা হয়। দুনিয়া তাকে ভেঙে পড়া ভাবে, কিন্তু বাস্তবে সে সবচেয়ে শক্তিশালী মেয়ে। কেননা সে তার রবের সাথে জুড়ে যায়। তার কান্না ইবাদত হয়ে যায়, তার নীরবতা দোয়া হয়ে যায়, আর তার ক্লান্তি রহমতে বদলে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দিব। তৃতীয় নিশানি, যখন ফেরেশতারা অবাক হয়ে যায়।
আল্লাহর ফেরেশতারা সেই সময় অবাক হয় যখন একটা মেয়ে সব কিছু হারিয়েও আল্লাহর ওপরে তার বিশ্বাস হারায় না, যখন সে ভেঙে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, যখন সে কষ্টেও তার রবকে স্মরণ করে, যখন সে দোয়ার জন্য হাত তোলে আর বলে ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, শুধু আপনি রাজি হয়ে যান। তো আসমানের ফেরেশতারা অবাক হয়ে দেখে যে এই বান্দি কেমন, যে কাঁদে কিন্তু অভিযোগ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদের কাছে ঘোষণা করেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তো আসমানবাসীরাও তাকে ভালোবাসেন। এমন মেয়ে যখন আল্লাহর ইচ্ছাতে সবর করে তো ফেরেশতারা তার চারপাশে রহমতের চাদরে ঢেকে দেয়। সে তার মনের সমস্ত চাওয়াকে শোনেন, তার প্রতিটা অশ্রুকে দেখে আর তার প্রতিটা দোয়াকে আসমান পর্যন্ত পৌঁছে দেয়। ফেরেশতারা তার ঈমান দেখে অবাক হয় যে এতটা দুর্বল দেখা বান্দার মাঝে এত ক্ষমতা কই থেকে আসলো। সেই ক্ষমতা শুধুমাত্র ঈমানের মাধ্যমে আসে। যখন একটা মেয়ে তার রবের ওপরে ভরসা রাখে তো আল্লাহ তার সাহায্য এমনভাবে করে যেটা সে ধারণাও না করে। ফেরেশতারা তার সবরকে সালাম করে, তার বিশ্বাসের উপরে গর্ব করে। এটাই সেই মুহূর্ত যখন সেই মেয়ের আমল, তার দোয়াগুলো আর তার নীরবতা আরশে পৌঁছে যায়। মনে রাখুন, কখনো কখনো জীবনে শুধুমাত্র 3টা কথাই যথেষ্ট হয়। প্রথম কথা মন থেকে বের হয়, অশ্রু দ্বারা ধুয়ে যায় আর আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু কখনোই জায়া হয় না। যখন কেউ কেঁদে চায় তো আল্লাহ তার শুনে নেন। তিনি দেরি করেন কিন্তু অস্বীকার নয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।